একজন বাবা প্রশ্ন করেছেন, হুজুর আমি নামাজ আদায় করি, আমার স্ত্রী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার সন্তানটা ও প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও নামাজ আদায় করতে চায় না। কোন আমল করলে ও ভালো হবে? কোরআনের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি বিশেষ করে ২টা দোয়া বেশি বেশি পাঠ করবেন। একটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, আরেকটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। আর সবসময় মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার চেষ্টার বাহিরে আপনাকে কোনো কিছু চাপিয়ে দিবেন না। আপনার যতটুকু সাধ্য আছে আপনি এতটুকু চিন্তা করেন। আপনি তো বাবা হয়ে চিন্তা করেছেন, আমাদের দেশে অনেক বাবারা রয়েছেন যাদের সন্তানগুলো অধপতনে চলে যাচ্ছে, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভুল করছে, দিনের পর দিন অন্যায় অশ্লীলতার সাথে জড়িয়ে যাচ্ছে, কিন্তু বাবা হয়ে কোনো ভ্রুক্ষেপ করি না। আপনাকে এই জন্য আমি সাধুবাদ জানাই যে আপনি এই চিন্তাটা করেছেন। এই চিন্তাটা যারাই করেন না কেন, এটা আপনাদের জন্য করাটা আবশ্যক। আপনার সন্তান যদি আপনার বর্তমানে আপনি যত ভালো কাজ করেন, আপনার সন্তানকে ভালো কাজ করতে বললেন না, আপনার সন্তান আপনার চোখের সামনে অন্যায় করছে, আপনি তাকে ফেরানোর চেষ্টা করলেন না, তাহলে অবশ্যই ওই সন্তানের অপরাধের যেই গুনাহ আসবে, সেই গুনাহের একটা অংশ আপনার আমলনামায় আসবে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সুতরাং আমাদের সন্তান, আমাদের সম্পদ, এগুলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আপনার সন্তানকে আপনি সঠিকভাবে পরিচালনা করেন। সন্তান চাওয়ার সাথে সাথে আদরের ননি পুতুল বানিয়ে তাকে যা চাইলো সাথে সাথে দিয়ে দিলেন। সন্তানকে আস্তে আস্তে করে আপনি বাজে পথে ঠেলে দিলেন। সন্তানকে অভাব বোঝালেন না। সন্তান যা মনে চাইলো আপনি সব কিছু দিলেন, এবং আপনাকে যদি কেউ বলে তোমার সন্তান চাওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছ, সন্তান তো নষ্ট হয়ে যাবে, আপনি বললেন আমরা কষ্ট করেছি, সন্তানকে দিয়ে কি কষ্ট করানো যায়? আপনি ভুল করছেন। আজীবন তো সন্তানের পাশে আপনি থাকবেন না, তখন এই সন্তান না পেলে তখন আরও বেশি কষ্ট পাবে। সুতরাং এখন থেকেই সন্তানকে সৌজন্যবোধ এবং ভালো মার্জিত আচরণ, আল্লাহর ইবাদত, এগুলোতে তাকে অভ্যস্ত করার চেষ্টা করেন। যেই বাবা এই প্রশ্নটি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া করছি। আপনার স্ত্রী, আপনি এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন, যেই দোয়াগুলো আমরা বললাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো যদি পাঠ করেন, আল্লাহ চাইলে আপনার সন্তানকে নেক সন্তান বানাতে পারেন। তবে হতাশ হওয়া যাবে না। মনে রাখতে হবে, নবীদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেছিলেন এই জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যে চাইলেই হেদায়েত আমরা দিতে পারি না, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাচা, আপন চাচা আবু তালেব সারা জীবন যদিও তার উপকার করেছেন, তারপরেও তাকে তিনি